আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন পাল্টাসা গান নিয়ে আসবো। আর 440 মাস্টার টিউন বাঁশি নিতে চাইলে আমার কাছে অবশ্যই পাবেন, নিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে সহ বিশ্বের যে কোনো প্রান্তে বাঁশি পৌঁছে দেওয়া যাবে। তো আমার কথা হলো, আপনি যে কোনো গান একটা কীভাবে বাজাবেন। যে কোনো গানের সুর কিন্তু আপনার ভিতরে অটোমেটিকভাবে চলে আসবে যদি আপনার পাল্টা সারগাম এবং ক্লাসিক্যাল থিওরিগুলা অনেক ভালো না হলেও মোটামুটি সম্পর্কে ধারণা থাকলে। তাহলে আপনি কি করতে হবে, মিনিমাম আপনাকে 1 বছর চেষ্টা করতে হবে। অনেকে বলে যে 6 মাস 3 মাস, এগুলো ভুল ধারণা। এই সময়ের কখনো বাঁশি বাজানো শেখা যায় না, এটা ভুল। আপনাকে মিনিমাম 6 মাস শুধু পাল্টা সারগামে অনুশীলন করতে হবে, 6 মাস মিনিমাম। তাহলে 6 মাস আপনি পাল্টা সারগাম অনুশীলন করলেন, তাতে আপনার হাতের স্পিড বাড়বে। আর প্রত্যেকটা নোটে আপনার সা রে গা মা মানে মনে মনে বলতে হবে, বাজাতে হবে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এরপরে পাল্টা সারগাম যখন আপনি 6 মাস বাজাবেন, হাত পাতলা হবে, যে কোনো গানই আপনি তখন চেষ্টা করতে পারবেন। তারপরে পাল্টা সারগামগুলো অবশ্যই আপনি হাতে তালি দিয়ে বাজাবেন, একটা তালি একটা খালি, একটা তালি একটা খালি, এভাবে। এবার তালিতে একটা নোট থাকবে, খালিতে একটা নোট থাকবে। এইভাবে যখন আপনি বাজাবেন বা অনুশীলন করবেন, তখন আপনার ভিতরে একটা তালের ভাব চলে আসবে। যখন তালের ভাব চলে আসবে, এরপরে কিন্তু আপনি যে কোনো গান একটু চেষ্টা করলেই পারবেন। মনে মনে একবার ভাববেন, বলবেন, বাজানোর চেষ্টা করবেন, হবে। তো আজকে আমি দাদা তালের একটা পাল্টা সারগাম নিয়ে আসছি। সেটা হচ্ছে সা রে গা সা গা গা, ঠিক আছে। সা রে গা, সা রে গা, সা গা গা, না সরি, ভুল হলো আমার, এটা না। সা রে গা রে গা মা দাদা তাল হচ্ছে 6 মাত্রা। তাহলে আগে মুখে প্রথমে বলে নিতে হবে, নিয়ে এরপরে বাহির তুলবে। সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা। আরোহী, এবার অবরোহী। সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। এভাবে আপনি সুন্দর করে মুখে মুখস্থ করে এরপরে আস্তে আস্তে বাঁশিতে। আমি কিন্তু আপনাকে আস্তে হাতে তালি দিয়ে দেখালাম, ঠিক আছে। তাহলে বাঁশিতেও কিন্তু এভাবে আস্তে বাজাতে হবে। আচ্ছা, এবার আমি আস্তে আস্তে মুখে বলে মুখস্থ করলাম, আস্তে আস্তে বাঁশিতে দেখালাম। এবার কিন্তু জোরে জোরে দেখাবো, জোরে জোরে বাঁশিতে বলবো। সা রে গা রে গা মা পা পা দা। এভাবে জোরে জোরে বলতে হবে এবং জোরে জোরে বাঁশিতে বাজাতে হবে, একটা না।
ঠিক আছে, এভাবে করবেন। আর অবশ্যই আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমি যা কিছু করছি শুধু নতুনদের জন্য, এবং যারা নতুন মানুষ শিখছে বা শিখতে চাচ্ছে তাদেরকে আসলে কতটা সহজে বাঁশি বাজানো শেখানো যায়, এটাই আমার আসলে মূল লক্ষ্য। তো ঠিক আছে ভিউয়ার, ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।